বামে কি ধৈর্য হারাচ্ছে আইএসএফ? কেন এই কথা বলছি, কারণ জোট ঘোষণায় বামেদের আরো দেরি হলে পরে আলাদা করে প্রার্থী ঘোষণা করে দেওয়া হতে পারে। সূত্রের খবর এমনটাই, আলাদাভাবে প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ। বামেদের জন্য আসন ছেড়ে রেখেই প্রার্থী ঘোষণা করতে পারে আইএসএফ, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। গতকাল নওশাদের দলের বৈঠকে এই সিদ্ধান্তই আপাতত হয়েছে বলেই আমরা খবর পাচ্ছি। বৃহত্তর জোট হয় কিনা সেদিকে প্রত্যেকে নজর রাখছেন, কারণ সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। একদমই, গত বিধানসভায় যেখানে আমরা দেখেছিলাম আইএসএফ, বামেরা এবং কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করেছিল, সেক্ষেত্রে কংগ্রেস ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছে শুক্লা। সেক্ষেত্রে আইএসএফ বা বামেদের জোট হয় কিনা সেটা অবশ্যই আলোচনার সাপেক্ষ বিষয়। তবে এর মধ্যেই যেটা জানা যাচ্ছে, জোট ঘোষণায় যদি বামেরা আরো দেরি করে তাহলে আলাদা প্রার্থী ঘোষণা করতে পারে আইএসএফ। কি বক্তব্য, কি সিদ্ধান্ত আইএসএফ এর বৈঠকে নেওয়া হলো আমরা জানবো। মৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছেন প্রতিনিধি। মৌমিতা, কি জানা যাচ্ছে আইএসএফ এর যে বৈঠক, সেই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত এই বিষয়ে নেওয়া হয়েছে? দেখো, সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা যদি বামেদের তরফ থেকে ঘোষণায় আরও দেরি হয় যে কতগুলো আসন তাদের দেওয়া হচ্ছে এবং তারা ঠিক কোন কোন আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য ছাড়ছেন, সেই বিষয়টাই কিন্তু আর সময় নষ্ট করতে রাজি নন নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমনটা করতে পারেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন বামেদের জন্য তারা আসন রেখে দিয়ে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পৃথকভাবে আলাদা করে আগাম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারেন। সেক্ষেত্রে এই প্রশ্নটা থাকছে যে নওশাদ সিদ্দিকীরা এক্ষেত্রে কি চাপের একটা কৌশল নিলেন? কারণ কংগ্রেস ইতিমধ্যেই তাদের যে রাস্তা অন্য করে নিয়েছেন, হাতের সাথে হাত আর মেলায়নি এবার কাস্তে হাতুড়ি তারা বা তাদের সহযোগী বামপন্থী দলগুলো। এক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে 50টা আসন চাওয়া হয়েছিল। 50টার কম আসনও যদি দেওয়া হয়, একদিকে যখন নওশাদ সিদ্দিকী জি 24 ঘন্টায় জানিয়েছেন যে 50টার কম আসন দেওয়া হলেও তারা এই সমঝোতা থেকে বেরিয়ে আসবেন না, বেরিয়ে আসার কোনো কারণ নেই। অন্যদিকে এটাও তাদের বৈঠকে ঠিক হয়েছে যে বামেরা আর কত সময় নষ্ট করছে, কেনই বা সময় নষ্ট করছে। সেক্ষেত্রে প্রয়োজন পড়লে তারা আর সময় নষ্ট করতে রাজি নয়, তারা সেক্ষেত্রে আলাদা করে তাদের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন। উদাহরণস্বরূপ যেমনটা বলা হয়েছে, যে প্রসঙ্গ উঠে এসেছিল যে ক্যানিং পূর্ব, তারা ক্যানিং পূর্ব থেকে কন্টেস্ট করবেন, কিন্তু ক্যানিং পশ্চিম সেটা কংগ্রেসের জন্য ভেবে রেখেছিল বামেরা। এক্ষেত্রে যেহেতু ক্যানিং বামেদের সঙ্গে কংগ্রেসের সমঝোতাটা হয়নি, তাই ক্যানিং পশ্চিমেও তারা দাবি জানাতে পারেন। তো সুতরাং সব মিলিয়ে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, একদিকে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন দেয়ার ইজ নো অপশন, তারা আসন সমঝোতা থেকে বেরোচ্ছেন না বটে, কিন্তু এর মধ্যে একটা কিন্তুও থাকছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি আলাদা করে প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়, সেক্ষেত্রে কি আলিমুদ্দিন স্ট্রিটের মান সম্মান বজায় থাকবে, তাদের মুখ পুড়বে না? এবং তারা সেই বিষয়টাকে কিভাবে দেখবেন, তারা কতটা পজিটিভলি সেটা নেবেন, সেই প্রশ্নও কিন্তু অবশ্যই থাকছে। একেবারে মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আর এই জায়গা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার কি বক্তব্য শোনাবো। কংগ্রেস এইবার সমীকরণেই আসছে না, যা বাকযুদ্ধ শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কতগুলো আসনে লড়াই করবে এবং আপনাদের বৈঠক কবে? দেখুন, আমরা যে লিস্ট পাঠিয়েছিলাম, কংগ্রেসকে ধরে লিস্ট পাঠিয়েছিলাম, কংগ্রেস থাকছে। স্বাভাবিকভাবে সিট তো এবার বাড়ার প্রশ্ন থেকে যাচ্ছে, তারপরেও বলছি খুব একটা যে বাড়িয়ে নেবো সেটা নয়। আমি জাস্ট একটা উদাহরণ যদি আমি দিই আপনাকে, একটা সিটের কথা বলবো, আমি ক্যানিং পূর্ব নিয়েছিলাম, ক্যানিং পশ্চিম ছেড়ে রেখেছিলাম কংগ্রেসের জন্য। আজকে ডেটেও বলছি কংগ্রেস আসুক, আমি চাইবো, আমি আজকে ডেটেও বলছি কংগ্রেস আসুক, চাইবো। আসছে যখন আপনারা আসতে চাইছে না, তাহলে আমাদের ক্যানিং পশ্চিমের সংগঠন যথেষ্ট শক্তিশালী, আমাদের সেটা চাইবো। তারপরেও বলছি যদি আমাকে দুটো সিট কমও নিতে হয়, প্রয়োজনে কম নেব, বাংলার মানুষকে বাঁচাবো। কথা বলবো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজন বাবু, ঠিক কি হতে চলেছে? কারণ আইএসএফ বলছে যে যদি সময় পেরিয়ে যায়, আরও যদি আপনাদের দেরি হয়, তাহলে তারা কিন্তু আপনাদের জন্য জায়গা রেখে তারা নিজেরাই প্রার্থী ঘোষণা করে দিতে পারেন। সেই জায়গা থেকে কতদিনের মধ্যে এটা একটা বৃত্ত কমপ্লিট হবে বলে আপনি মনে করছেন এখনো পর্যন্ত? কারণ বামফ্রন্টের অন্দরে এখনো তো জট কাটলো না। আমার সঙ্গে ওদের কোনো কথার মধ্যে হয়নি, আমি কোনো মিটিং ওদের সঙ্গে ছিলাম তাও না, ফলে আমি আলাদা করে বলতে পারবো না। আমার ধারণা যাদের সাথে কথা হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে, সেলিম বা অন্য কংগ্রেসরা, তাদের সাথে কথা বলেনি। মানে অযথা রাগ দুঃখ বাড়িয়ে তো লাভ নেই। নির্বাচনে সবাইকে একসাথে চলতে হবে, যারা সেকুলার পার্টি।
এবং ন্যাচারালি আইএসএফও নিশ্চয়ই সেই মনোভাবেই চলছে বা চলবে। আলোচনা করে ঠিক করে না যাবে, এগুলো খুব বড় ইস্যু বলে আমি মনে করি না। আমার ধারণা ওদের সঙ্গে কথাও হয়েছে, আমি পরের দিন জেনে নেবো, জেনে নিয়ে বলে দেবো আবার। এই যে আলাদা করে প্রার্থী ঘোষণা করে দেওয়া হতে পারে, এইটা আমি জানি না, আইএসএফ যদি বলে আলাদা করে প্রার্থী ঘোষণা করে দিতে পারে তারা, সেটা তাদের সাবজেক্ট, তাদের একটা পার্টি, আমি তাদের পার্টির অভ্যন্তরে খোঁজ করতে যাবো কেন? কিন্তু সেটা হওয়া খুব সমীচীন বলে আমি মনে করি না, হয়তো ওরাও মনে করবে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।